অনেকদিন ধরে ভাবছিলাম ব্রহ্মদত্ত ধামে ঘুরতে যাব। আসলে শুনেছিলাম ব্রহ্মদত্ত ধামের কথা, কিন্তু যাওয়া হচ্ছিল না। এই গত 27 মে মঙ্গলবার ব্রহ্মদত্ত ধাম থেকে ঘুরে এলাম। আর গিয়ে দেখলাম বিশাল বড় মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট। আর খুব উঁচু পাঁচিল দিয়ে পুরো মন্দিরটা ঘেরা। আর গেটে ঢোকার পর এই হচ্ছে বড় বড় থাম দুপাশে। আর এই হচ্ছে সিঁড়ি, বেশ খানিকটা সিঁড়ি ওঠার পর তারপর মন্দিরে উঠতে হয়। সেদিনে বৃষ্টি হয়েছিল, সেই কারণে সিঁড়ি খুব স্লিপারি ছিল, খুব সাবধানে উঠতে হচ্ছিল। আর এই যে পাপোশে আমি পা মুছে নিয়েছিলাম। তারপর এই যে গেট দেখা যাচ্ছে, কাঠের গেট, কি সুন্দর কারুকার্যময়, তাই না? খুব সুন্দর লাগছিল। আর ঢোকার পর এই যে দৃশ্য, মানে এই এত বড় মন্দির, মানে খুব সাংঘাতিক ফিলিং একটা। অনেকে মন্দির দেখতে এসেছেন। এ হচ্ছে ঘন্টাটা আমি বাজিয়ে দিলাম। ওই দূরে দেখা যাচ্ছে ঋষি দত্তাত্রেয়র মূর্তি। আর এই যে ফটো দেখা যাচ্ছে, এইটা মনে হচ্ছে গুরুদেবের ফটো এখানকার। আমি তো দূর থেকে এনাকে দেখছিলাম, সত্যিকারে দেখছেন যেন আমাদের। তারপর দেখলাম না, এটা ফটো। ইনি হচ্ছেন দত্তাত্রেয় ঋষি। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই অবতার। মানে মাতা অনুসূয়ার গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন। বিশাল জায়গা, বাইরে বিশাল বড় জায়গা। মানে বাংলার মধ্যে এত বড় মন্দির আমি অনেকদিন পরই দেখলাম। মানে পুরো ভারতবর্ষের মন্দিরের মধ্যেই আমি অনেকদিন পর দেখলাম এরকম একটা মন্দির। নিচে খানিকটা খোঁজাখুঁজি করার পর শিব মন্দির দেখতে পেলাম। তারপর বেরোনোর সময় আবার একটুখানি তুলে নিলাম বাইরের প্রাঙ্গণটা। কি সুন্দর জায়গা না, বাইরের দৃশ্য দেখতে এসে জায়গাটা কি সুন্দর লাগছে। ওদিকটা তো এর জন্য, মেঘের জন্য, এদিকে পুরো মন্দিরটা